আজ আমরা বেরিয়েছি এক ঐতিহাসিক যাত্রায়, কাশী থেকে অযোধ্যা। গঙ্গার পবিত্র শহর ছেড়ে ভগবান শ্রীরামের জন্মভূমির পথে আমাদের রোড ট্রিপ। প্রায় 220 কিলোমিটার দীর্ঘ এই যাত্রায় দেখা যাবে গ্রামীণ উত্তরপ্রদেশের রাস্তা, ধানক্ষেত আর ছোট ছোট শহরের জীবন। হাইওয়ের আরামদায়ক ড্রাইভ, মাঝপথে স্টপ আর শেষে পৌঁছানো রাম জন্মভূমিতে। চলুন শুরু করি আজকের যাত্রা, বারাণসী টু অযোধ্যা রোড ট্রিপ। রাস্তাটা পুরো একদম মাখন, কার উপরে বদলা নেবো সেটা জানি না, কিন্তু বদলাপুরে এসে বদলানো। অযোধ্যা আর 27 কিলোমিটার, অযোধ্যা ধাম। আমরা বরুণা ছেড়ে স্টার্ট করলাম, এখন বাজে 10:37। আমরা ওই জন্য 11টা হবে, তো সেটা হয়নি, 10:37 হয়েছে। এখান থেকে অযোধ্যা 220 কিলোমিটার, লাগবে সময় 4 ঘন্টা 21 মিনিট গুগল বলছে। বেনারস সিটি থেকে হাইওয়েতে ওঠাটাই একটা চ্যালেঞ্জ, কারণ এখানে তো প্রচন্ড কনজেশন হয়। আমরা এখন যাচ্ছি বারাণসী ক্যান্টনমেন্ট এরিয়ার উপর দিয়ে, হাইওয়েতে উঠবো এবার। এটা বারাণসী দূরদর্শন কেন্দ্রের পাশ দিয়ে আমরা যাচ্ছি, বিশাল বড় একটা টাওয়ার। এখান থেকে লখনৌ 279 কিলোমিটার, জৌনপুর 56 কিলোমিটার। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 31 ধরলাম। ন্যাশনাল হাইওয়ে 31 এর উপর দিয়ে আমরা যাচ্ছি, আর একটা বিশাল বড় হনুমান মূর্তি, এই যে বিশাল বড় হনুমান মূর্তি। এখান থেকে লখনৌ 269 কিলোমিটার, আর সুলতানপুরের দিক দিয়ে আমরা যাব, ওটা 131 কিলোমিটার। অযোধ্যা যেতে গেলে সুলতানপুর দিয়ে যেতে হয়। বারাণসী এরিয়া এখানেই শেষ হলো। এখান থেকে অযোধ্যা আর 198 কিলোমিটার। বেনারস ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম। ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে এভাবে উল্টো দিক থেকে এভাবে লরি আসছে, টোটো, বাইক তো আসছেই। রোড কন্ডিশন এখনো পর্যন্ত ভীষণ ভালো। ন্যাশনাল হাইওয়ে 31 একদম প্রায় এক্সপ্রেসওয়ের মতন কন্ডিশন করে দিয়েছে। ডান দিকে চলে গেছে ত্রিলোচন পর্বত বলে যেটা শুনেছিলাম, সেটাই মনে হয় তাহলে এদিকে। আর এখন জৌনপুরে ঢুকলাম। NH 31 এ আমাদের ফার্স্ট টোল জৌনপুরের কাছে। এখানে টোল চার্জ 115 টাকা, যাদের অ্যানুয়াল পাস করা নেই তাদের, আর অ্যানুয়াল পাস করা থাকলে 200টা অব্দি রাইড হচ্ছে। এক একটা ন্যাশনাল হাইওয়েতে টোলে আর কি 15 টাকা করে লাগবে, 3000 টাকার অ্যানুয়াল টোল পাস। যেটা ফার্স্ট টোল আমরা ক্রস করছি। উত্তরপ্রদেশের রাস্তা কিন্তু খুব ভালো। ন্যাশনাল হাইওয়ে 31 একদম দারুণ। 125 টাকা মানে টোল চার্জ, 125 টাকা। জৌনপুরের কাছে এই টোল প্লাজা। রাস্তাটা পুরো একদম মাখন, যার জন্য শুধু এখানে স্পিড লিমিট রয়েছে 80। আমি ক্রুজে সেট করে রেখে দিয়েছি আর চুপ করে শুধু স্টিয়ারিংটাকে ধরে বসে রয়েছি। এত সুন্দর রাস্তা, মানে এখানে ড্রাইভ করা যায় না সত্যি, মানে এক্সপ্রেসওয়ের মতনই এই রাস্তাগুলো। অল্প টোল, কিন্তু এক্সপ্রেসওয়েতে টোলটা বেশি লাগে, এটাই ডিফারেন্স। আর এখানে মাঝে মধ্যে বাইক, অটো এগুলো চলছে, এক্সপ্রেসওয়েতে যেটা চলে না, এটাই ডিফারেন্স। রাস্তাটা সত্যি অসাধারণ। ইউপির রাস্তা, এই হাইওয়ে খুব ভালো, খুব ভালো। তারা কি করছে? I'm just sitting and enjoying this plain road. এটা এত স্মুথ, খুব ভালো লাগছে। It's really fabulous. কলকাতা বেনারসের যখন হাইওয়েটা রেডি হয়ে যাবে, এক্সপ্রেসওয়েটা, তখন সত্যি মানে এইদিকে আসাটা সত্যি এনজয়েবল হবে। মানে এদিকে তো আসতেই হয় যে কোনো জায়গায় যেতে গেলে। ন্যাশনাল হাইওয়ে 31 ছেড়ে আমরা এবার অযোধ্যার দিকে যাচ্ছি। ন্যাশনাল হাইওয়ে 731 আমরা ধরছি। এই আমরা ন্যাশনাল হাইওয়ে 731 ধরে ফেললাম, এদিক দিয়ে অযোধ্যা যেতে হবে আর কি। এখন বদলাপুরের সামনে দাঁড়িয়ে আছি। সারার বাবার হঠাৎ করে একটা বদলা নেওয়ার প্রবণতা চলে এসছে। কার উপরে বদলা নেবো সেটা জানি না, কিন্তু বদলাপুরে এসে বদলা নেবো। বদলা নেবে, কার ওপরে আর নেবে? আমাকে ফটো তুলতে নামিয়েছে এই হাইওয়েতে, নিশ্চয়ই আমার উপর নেওয়ারই কোনো প্ল্যানিং আছে। হুস করে গাড়ি যাচ্ছে, আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ফটো তুলছি। ঠিক আছে, এগিয়ে যাই। আমরা জৌনপুর ছেড়ে দিলাম, বিধানসভা হচ্ছে বদলাপুর, এটাও ছেড়ে দিলাম। আমাদের আর বদলা নেওয়ার মানসিকতা নেই, কিছুক্ষণের জন্য ছিল, এখন আর কারোরই নেই। ন্যাশনাল হাইওয়ে 731 এ এটা ফার্স্ট টোল প্লাজা আমাদের।
আর বেনারস থেকে এটা সেকেন্ড টোল প্লাজা। এখানে 130 সিঙ্গেল জার্নি কারের। এই জনপুর ছাড়িয়ে কিছুটা এগিয়ে, জনপুর আর সুলতানপুরের মাঝামাঝি। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 128 ধরলাম। এটা আবার অবলিক দিয়ে লেখা আছে ন্যাশনাল হাইওয়ে 330। এটা ঢোকার মুখে লেখা ছিল অযোধ্যা বাইপাস। এখন আমরা ধরলাম ন্যাশনাল হাইওয়ে 330। সুলতানপুর ছেড়ে দিলাম, দিয়ে ন্যাশনাল হাইওয়ে 330 ধরলাম। এটা দর্শন নগর ভারত কুন্ড মার্গ, এটার আরেকটা নাম। এটা গোমতী রিভার, গোমতী রিভারের উপরে ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। অযোধ্যা এখান থেকে আর 57 কিলোমিটার। এই স্ট্রেচটা রাস্তাটা খারাপ আর খুব কনজেশন এই জায়গাটায়। এখান থেকে 50 কিলোমিটার গেলে অযোধ্যা ধাম। আমরা সোজা চলে যাচ্ছি অযোধ্যার দিকে। আর এই যে ডান দিকের রাস্তাটা যেখান থেকে গাড়িগুলো বেরছে, এই হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, এখান দিয়ে আমরা কালকে যাব। এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের দিকে চলে গেছে। আর আমরা সোজা যাচ্ছি অযোধ্যা ধামের দিকে। এই উপরের রাস্তা যেটা যাচ্ছে এটা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের রাস্তা। আমরা এখন যাচ্ছি যে রাস্তাটা দিয়ে, সেটা হচ্ছে অযোধ্যা রোড। তো এই রাস্তাটা অযোধ্যা ধামের দিকে গেছে, আর ডান দিকটা চলে যাচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে, যেটা দেখালাম। আর এখান থেকে অযোধ্যা দেখাচ্ছে আর 42 কিলোমিটার। এই রাস্তাটা আর কি মাঝে মাঝে একটু খারাপ খারাপ স্ট্রেচ আছে, সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। বাইরে প্রচন্ড গরম। সারার এক ঘুম দেওয়া হয়ে গেছে, আবার সারা আবার ডায়েট করছে। মেনু ডিনারে হচ্ছে গিয়ে তাই আমেরিকান পিৎজা। সারাদিন ডায়েট করছে, করে রাত্রিবেলা পিৎজা খাচ্ছে, এটা ওর ডায়েট। অযোধ্যা আর 27 কিলোমিটার, অযোধ্যা ধাম। আর অযোধ্যা শুরু হচ্ছে 17 কিলোমিটার পর থেকে। অযোধ্যা বিকাশ ক্ষেত্র মে আপকা স্বাগত হ্যায়। এখানে অনেক মাটির প্রদীপ টদীপ সব বিক্রি হচ্ছে দীপাবলির জন্য। অযোধ্যা ঢোকার আগে টোল এটা, এখান 18 কিলোমিটার অযোধ্যা। আমরা এখন পরিক্রমা মার্গে উঠলাম। এই পরিক্রমা মার্গ দিয়ে আমরা যাচ্ছি। আর নিচ দিয়ে যাচ্ছে রেল লাইন, ট্রেনও যাচ্ছে। একটা রিং রোডের মতো, এটাকে পরিক্রমা মার্গ নাম দিয়েছে। আমরা অযোধ্যাতে ঢুকে গেলাম। এখন বাজে 2:51। রাস্তাঘাট তো ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। অযোধ্যার রাস্তায় এখনো কাজ হচ্ছে, মানে অযোধ্যা সেজে উঠছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, যেটা দেখে বোঝা যাচ্ছে। রাস্তাঘাট বা আরো অনেক কিছু আর কি, হোটেল হচ্ছে, নানা রকম মন্দির তৈরি হচ্ছে। রাম মন্দিরেরও পুরোটা হয়নি যা শুনেছি, তো গিয়ে দেখবো কিরকম। আর এখন দেখছি রাস্তাঘাটগুলো এখনো তৈরি হচ্ছে, নতুন করে সাজছে আর কি। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে দর্শন নগর রোড। এখান দিয়েই হোটেল আমরা একটা দেখেছি, গুগলে রিভিউ ভালো, হোটেল রামায়ণা। তো সেই হোটেলটাতেই প্রথমে যাই, বুকিং আমাদের কিছু করা নেই। দেখা যাক রুম আছে কি নেই, বা কিরকম কি ট্যারিফ, সবকিছুই দেখতে Take the হবে। next left, then your destination will be on the left. এই হচ্ছে হোটেল রামায়ণা। এই হোটেলটা প্রথম আমরা যাচ্ছি, আগে গিয়ে দেখি। দেখে শুনে তো ভালোই মনে হচ্ছে। আমরা এক্ষুনি এসে উঠলাম হোটেল রামায়ণাতে। এটা অযোধ্যার ঢোকার প্রায় মুখেই। এখান থেকে রাম মন্দির টেম্পল 4.5 কিলোমিটার। প্রপার একদম রাম মন্দির টেম্পলের এরিয়াতে গাড়ি ঢুকতে দেয় না, তো আমাদের একটু বাইরের দিকেই থাকতে হচ্ছে। তো হোটেলটা দেখে পছন্দ হয়েছে, এই হোটেলে আমরা এখন চেক ইন করছি। তো এই ছিল আজকে আমাদের বারাণসী থেকে অযোধ্যা অব্দি রোড ট্রিপ। আশা করি আপনাদের ভালো লাগলো, বা যা কিছু ইনফরমেশন সব দিতে পারলাম। এরপরে এর রুম ট্যুর আসবে নেক্সট ভিডিওতে। আর আজকে ইভিনিংয়ে আমরা রাম মন্দির দর্শন করব।